মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একটা রিকোয়েস্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা একটা পপুলার বাঙালি রেসিপি। এটার নাম হলো কাতলা কালিয়া। এটা খুব সহজেই তৈরি করা যায় আর এটার টেস্টটাও অসাধারণ হয়। তাহলে চলুন দেখি কি করে এটা তৈরি করতে হয়। এর জন্য আমার যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমি 2 পিস কাতলা মাছের পিস রেখেছি। রয়েছে এখানে একটা মিডিয়াম পেঁয়াজ কুচি আর 3 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ আদা। এটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। রয়েছে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, জল ঝরানো টক দই রেখেছি আমি 2 টিস্পুন, আর ফোড়নের জন্য আমি রেখেছি একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, এলাচ 3টে, দারচিনি আর লবঙ্গ। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি 1/3 টিস্পুন, রয়েছে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন রেখেছি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন রেখেছি আমি গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন রেখেছি হলুদ গুঁড়ো, রয়েছে স্বাদ অনুযায়ী নুন, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মাছটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবারে মাছটাকে আমি ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছের পিসগুলোকে দিয়ে লাল লাল করে আমি একটু ভেজে নেব। যখন মাছটার একটা দিক হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দেব। আপনারা চাইলে পেটির পিস দিয়েও করতে পারেন। মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আরো কিছুটা একটু সর্ষের তেল দিয়ে দেব গ্রেভিটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এগুলো যখন একটু ব্রাউন হবে তখন ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এটাকে একটু সময় ধরে আমি সুন্দর করে ভাজবো, যেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায় এবং নরম হয়ে আসে। তারপরে আমি বাদবাকি মশলাগুলো এর মধ্যে দেব। এবার এটাকে আমি একটু ঢেকে দেব যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচির বদলে পুরো রান্নাটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেব আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কা দেবেন, আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে কষতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু কালিয়ার টেস্টটা একটু ভালো লাগবে না। মশলাটা সুন্দর কষে গেছে, মশলাটা যখন কষে কষে যাবে তখনই কিন্তু ওর মধ্যে আমি টক দইটা দেব। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। কালিয়াটার কালারটা খুব সুন্দর এসছে, আপনারা চাইলে সামান্য কিন্তু এর মধ্যে চিনিও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি ছোট 1 বাটি মতো জল দেব এর মধ্যে।
যেহেতু আমি কালিয়া করছি তাই কিন্তু এর গ্রেভিটা একটু ঘন হবে, গায়ে গায়ে ঝোল হবে, তাই কিন্তু এই জলের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যেন ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিলাম, এর উপর দিয়ে একটু ঝোল দিয়ে দেব যেন উপর দিয়েও ঝোলটা ভালোভাবে লেগে যায়। এবারে এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি না দিলেও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব যেন সবকিছু একসাথে ভালোভাবে মিশে যায়। এটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে এর উপর দিয়ে আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব যেন মাছগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, কিরম হলো আমাকে কমেন্টস করে জানান। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো খান, সুস্থ থাকুন।